শৈশবের স্মৃতি হওয়ার কথা ছিল মাঠের সুবাসিত ঘ্রাণ, বইয়ের পাতার শব্দ আর সহপাঠীদের সঙ্গে নির্ভার হাসি। কিন্তু শৈলকুপার শেখরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সেই শৈশব এখন দুঃস্বপ্নের নাম। 1990 সালে প্রতিষ্ঠিত স্কুলটি এলাকার শিক্ষার বাতিঘর। বর্তমানে 265 জন শিক্ষার্থীর এই বিদ্যাপীঠে বর্ষা মানেই দুর্ভোগ, কাদা পানিতে ক্লাসে যাওয়া আর বই খাতা রক্ষার যুদ্ধ। সরজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের মূল ভবনের সামনে মাঠে হাঁটু পানি জমে আছে, আর সেই পানির ভেতরেই একদল শিক্ষার্থী ফুটবল খেলছে। বিস্ময় নয়, এটি বাস্তবতা। বর্ষা এলেই আশপাশের বাড়িগুলোর পানি এসে জমে পড়ে মাঠে। কারণ পরিষ্কার, বিদ্যালয় মাঠটি নিচু, ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, কাদায় পরিণত হয় পুরো মাঠ। চলাফেরা, খেলাধুলা, এমনকি শ্রেণীকক্ষে যাওয়া হয়ে পড়ে চরম দুর্বিষহ। বিদ্যালয়ের একটি কমন রুম আছে বটে, তবে তা জরাজীর্ণ, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ছাদের টিন ফুটো হয়ে গেছে, বৃষ্টি হলে মেয়েদের গায়ের উপর গড়িয়ে পড়ে পানি। ভাঙা বারান্দা ও ভেজা মেঝেতে বসার কোনো উপায় থাকে না। কয়েকজন শিক্ষার্থী জানান, বৃষ্টি এলেই চিন্তা শুরু হয়। মাঠে পানি জমে থাকে, ক্লাসে যাওয়া যায় না, জামাকাপড় ভিজে যায়, বই নষ্ট হয়। কমন রুমে বসার উপায় নেই, আমাদের যেন দেখার কেউ নেই। যখন আমরা কমন রুম থেকে স্কুলে ক্লাসের জন্য বেরোই, তখন ওই যে আমাদের যে যাওয়ার সময় যে পানি বেঁধে থাকে, এই জন্য আমাদের যেতে অনেক সমস্যা হয়। এবং কি আমাদের যে কমন রুম, সেই কমন রুমের চালটা ফুটা, এই জন্য আমরা বই খাতা রাখলে পারে সেগুলো ভিজে যায়। এবং কি আমাদের কমন রুমের বারান্দা নেই, এই জন্য অনেক কাদা হয়, এই জন্য আমাদের পড়ে যাওয়ারও অনেক ভয় টয় থাকতে পারে। পানিটা শুকিয়ে যায়, এই জায়গায় অনেক কাদা সৃষ্টি হয়, সেই সময় আমরা কমন রুম থেকে ক্লাসে যাওয়া অনেক সমস্যা হয়। ড্রেসটাও নোংরা হয়ে যেতে পারে, তাই আমরা সেই ক্লাসটা ভালোভাবে করতে পারি না। তাই এর জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যেন এটা একটু দেখে। ছাত্ররা জানায়, কাদা ভরা মাঠে হাঁসের দল এসে বিষ্ঠা করে, দুর্গন্ধ ছড়ায়, কখনো রোগে পড়ে যায়, পরিবেশ বলতে কিছুই নেই। বিদ্যালয়ের একমাত্র টিউবওয়েলটি এখন অকেজো হয়ে পড়ে আছে, ফলে সুপেয় পানির জন্য শিক্ষার্থীদের দৌড়াতে হয় পাশের বাড়িগুলোতে। বৃষ্টি হয়েছে, পানি বেঁধে গেছে, এখন আমরা যদি ওয়াশরুমে যা বা পানি খেতে মেতে নিচে আসি, আমাদের শার্ট মাঠ ভিজে যায়। তার শুরুতে যদি বৃষ্টি হয়, আজকে যদি বাড়ি যায়, কালকে যে ড্রেসটা পরে আসবো সেটা আমরা পরে আসতে পারি না। একটা মাত্র টিউবওয়েল, এই একটা মাত্র টিউবওয়েল থাকা সত্ত্বেও টিউবওয়েলটি নষ্ট। আমরা অনেক পানি খেতে বাড়ির পাশে পর্যন্ত চলে যায়, হাত পাও ধুতে বাড়ির পাশে চলে যায়, এটা আমাদের অনেক বড় সমস্যা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন অসহায় ভঙ্গিতে জানান, শ্রেণীকক্ষ থাকলেও মেয়েদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেই। মাঠ নিচু হয়, প্রতিবার বর্ষায় একই সমস্যায় পড়ি। শিক্ষার্থীদের চলাফেরা, ক্লাসে অংশগ্রহণ সবই ব্যাহত হয়। প্রশাসনের একটু সহানুভূতি আমাদের এই অবহেলিত বিদ্যালয়ের চেহারা পাল্টে দিতে পারে। একটু বৃষ্টি হলেই ফিল্ডে পানি জমে যায়, আর পানি জমলে পারে আমাদের ছাত্রী কমন রুম, তাদের মূল ভবনে এসে ক্লাসরুমে ক্লাস করার সমস্যা হয়। হাঁটু পানি ভিজে যায় প্রায়। বর্ষা মৌসুমের 4-5 মাস ছেলে মেয়েদের এই ফিল্ডে খেলাধুলা করা বা ওই কমন রুম থেকে এসে ক্লাস করা, সব কিছুতেই খুব কষ্ট হয়। জরুরি সংস্কারের জন্য আমি অনুরোধ করছি সরকার বাহাদুরকে। শেখরা মাধ্যমিক বিদ্যালয়ের এই করুণ বাস্তবতা শুধু একটি স্কুলের নয়, এটি দেশের হাজারো প্রত্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি, যেখানে শিক্ষার্থীদের স্বপ্ন জলাবদ্ধতায় ডুবে থাকে আর দুর্ভোগ হয় তাদের নিত্য সঙ্গী। প্রশাসনের সুদৃষ্টি ও জনপ্রতিনিধিদের সদিচ্ছাই পারে এই অন্ধকারের আলো ছড়িয়ে দিতে।